উনি অলরেডি কাঁদতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কি বলবো, আসলে এখানে বলার তেমন কিছুই নেই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আপনারা জীবন যুদ্ধের গল্পের প্রথম পর্ব দেখতে পাচ্ছেন। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের একজন দিনী বোন, যার নাম হচ্ছে মরিয়ম। তিনি বর্তমানে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। বোন, আপনার বয়স কত? 24 বছর। 24 বছর। আপনি কোথায় থাকেন? চাঁদপুরে। চাঁদপুর থেকে আমাদের এখানে এসেছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে ভাই বোন সবাই আছে। আচ্ছা, আপনার হাতের কাগজগুলো আমাকে একটু দিন। তো বেসিক্যালি আমি ওনার সবগুলো রিপোর্ট দেখেছি। তো ওনার হচ্ছে লেফট সাইডে ব্রেস্ট ক্যান্সার আছে, যেটা হচ্ছে ডাক্ট সেল কার্সিনোমা বলে। তো এই ক্যান্সারগুলো ব্রেস্টের এতই খারাপ যে এটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যায় এবং একটা থেকে আরেকটায় চলে যায়, এবং সঠিক সময়ে যদি চিকিৎসা করা না হয় তাহলে এটার পরিণতি খুবই ভয়াবহ। তো এই ধরনের একটা অপারেশনের ক্ষেত্রে মোটামুটি ভালোই অ্যামাউন্ট খরচ হয়। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে এবং তারা কি করছে? আমার ফ্যামিলিতে বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, উনি এখন রিটায়ার্ড হয়ে গেছে। ওনার হার্ট ব্লক হয়ে গেছে, হার্টের সমস্যা। আমার বড় ভাই থাকে দেশের বাইরে, ওনার 6 মাস হয়েছে খোঁজ নাই। আমার আরেকটা ভাই দুবাই থাকে, উনি একটু ইনকাম কম, আর ছোট ভাই ঢাকা থাকে। আর আমাদের সংসারটা চলে বাবার সামান্য একটু পেনশনের টাকায়। আপনার বাবার পেনশনের টাকায় আপনাদের সংসারটা চলছে। জি। তো এমন একটা অবস্থা, আসলে খুবই খারাপ লাগতেছে। ওনার বয়সও খুব বেশি না, মাত্র 24 বছর বয়স। এই বয়সে মানুষের স্বপ্ন থাকে বিয়ে করবে, সংসার হবে, এমন একটা স্বপ্ন। কিন্তু যখন এমন একটা সময় মানুষের একটা ক্যান্সার হয় এই কম বয়সে, তার মনের অবস্থাটা কেমন থাকতে পারে? এবং সেই সাথে যদি সেই ক্যান্সারের অপারেশন বা চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা একজন মানুষের না থাকে, তখন তার মানসিক অবস্থাটা একটু চিন্তা করুন যদি এই অবস্থাটা আপনার ফ্যামিলির কারোর সাথে ঘটতো। এবং এজন্যই কিন্তু আজকে ওনাকে এই অনুষ্ঠানে নিয়ে আসা। উনি অলরেডি কাঁদতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কি বলবো, আসলে এখানে বলার তেমন কিছুই নেই। জীবন যুদ্ধের গল্পের এই অনুষ্ঠানে আমরা চাই আপনাদের সবার সহযোগিতায় আমাদের এই বোনটি এই যুদ্ধে এবারের মতো জিতে যাক। তাকে আপনারা সাহায্য করতে পারবেন। বোন, আপনি কাঁদবেন না, ইনশাল্লাহ আমরা আশা করি অনেকেই আপনাকে সাহায্য করবে। আপনারকে সাহায্য করার জন্য অবশ্যই কোনো একটা বিকাশ নাম্বার বা কিছু লাগবে। আপনার কি এমন কিছু আছে? জি। একটু কষ্ট করে বলবেন। বলবো এখন? জি, একটু বলবেন, একটু জোরে বলবেন। 0188। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আসলেই খুবই মর্মাহত। আমরা একটু টাইম দিই ওনাকে ঠিক হওয়ার। আর একটা জিনিস এর মধ্যে বলতে চাই, আপনাদের অনেকেরই জীবনে এমন কিন্তু সমস্যা রয়েছে, যারা এমন একটা জীবন যুদ্ধের মধ্যে যাচ্ছেন। তারা যদি আমাদের এই অনুষ্ঠানে আসতে চান, ডেফিনেটলি আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাহায্য করার জন্য। এবং সেই ক্ষেত্রে অবশ্যই কিছু বড় বড় যারা প্রতিষ্ঠান রয়েছেন এবং ব্যক্তিগত উদ্যোক্তা রয়েছেন, তাদের কিন্তু সাহায্য আমরা একান্তভাবে চাচ্ছি। এবং এটা আমাদের জন্য না, মানুষকে সাহায্য করার জন্যই। সো এই ক্ষেত্রে যারা আমাদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেখানো এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের জীবন যুদ্ধের গল্প @gmail.com এই ইমেলে যোগাযোগ করতে পারেন। আমরা এখন আমাদের এই সম্মানিত বোনের কাছ থেকে তার বিকাশ নাম্বারটি জানার চেষ্টা করব। বোন, আপনি একটু আপনার বিকাশ নাম্বারটি বলুন। 018835343441। আচ্ছা, আমরা এই নাম্বারটি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন। তো এই নাম্বারে আপনারা ওনাকে বিকাশ করতে পারেন। এটা তো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, তাই না? জি। আচ্ছা, পার্সোনাল নাম্বার আপনারা বিকাশ করতে পারেন এবং ওনার সাথে সরাসরি কথা বলে আরও কীভাবে হেল্প করা যায় সেটাও করতে পারেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না, কিংবা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। একটা মানুষ যখন জীবন যুদ্ধের মাঝখানে চলে আসে, তার স্বপ্ন থাকে বেঁচে থাকা। এবং চলুন আমরা সবাই তাকে সেই বেঁচে থাকার জন্য উৎসাহিত করি এবং সাহায্য করি। জীবনযুদ্ধের পরবর্তী গল্পে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, এবং আশা করছি আমাদের এই বোন তার যে চিকিৎসা সেটা আপনাদের সবার সহযোগিতায় পাবে ইনশাল্লাহ। আমরা আশা করি তার চিকিৎসা সমাপ্ত হওয়ার পর আমরা আরেকটি ভিডিও করব, যেখানে আমরা তাকে আবার উপস্থিত করব তার চিকিৎসা সমাপ্ত হওয়ার পর। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।